নিম্নের উপত্য থেকে 5 শ্রেণীবৃত্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো। তো এখানে আছে 49, 49, 30, 35, 59, 51, 48, 42, 38, 40, 50, 65, 35, 41, 47, 51, 46, 60, 58। এখানে টোটাল উপত্যের সংখ্যা আছে 30টি। উপত্যের মোট সংখ্যা n = 30, অর্থাৎ এই সংখ্যাগুলো এখানে আছে 12টা। তারপর এইখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 24 আর 6 1 2 3 4 5 6 মোট সংখ্যা হচ্ছে 30টা। উপত্যের সর্বোচ্চ সংখ্যা তোমরা এখান থেকে খুঁজে বের করবে। উপত্যের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এই 66। দেখো এই 65 বড় হচ্ছে গিয়া 65, তারপরে এই 66। উপত্যের সর্বোচ্চ সংখ্যা এই 66 আর সর্বনিম্ন সংখ্যা 30। 30-এর নিচে আর কোনো সংখ্যা নেই। এখন আমাদের পরিসর বের করতে হবে। এখানে আমাদের আগেই বের করতে হবে পরিসর। পরিসর সমান হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। তাহলে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 66 বিয়োগ সর্বনিম্ন সংখ্যা হচ্ছে যে 30, তাহলে সমান 36। তো পরিসর আরো সংখ্যা যদি বিজোড় হয় তাহলে এইভাবে করা যায়, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তো সর্বোচ্চ সংখ্যা 66 বিয়োগ -30 প্লাস 1, তাহলে 66 বিয়োগ 30 সমান 36 প্লাস 1 37। তোমরা এভাবে পরিসর বের করতে পারবে। এটা হচ্ছে যে পরিসর। এখন দেখো দেওয়া আছে শ্রেণীবৃত্তি 5। আমাদের আগেই বলছে নিম্ন উপত্য থেকে 5 শ্রেণীবৃত্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো। তাই 5 শ্রেণীবৃত্তি আমাদের আগেই দেওয়া আছে 5। তাহলে শ্রেণী সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমার শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ হচ্ছে শ্রেণীবৃত্তি। পরিসর ভাগ শ্রেণীবৃত্তি। পরিসর হচ্ছে যে কত আমরা পাচ্ছি, একটায় পেয়েছি 36 আর 1 যোগ করলে আরেকটায় পেয়েছি 37। তো শ্রেণীবৃত্তি তো এই 5, তাহলে এই 36 পেশের 5 দিয়ে ভাগ দিলে দেখো 5 7 35, দশমিক দিয়ে আনলাম 0, তাহলে 5 2 10 মিলছে 37। 5 7 35 থাকে 2, 4 20 মিলছে, তাহলে 7.4। অর্থাৎ শ্রেণীবৃত্তি হবে পূর্ণ সংখ্যা, নট 7.2, নট 7.4। 7.4-এর পর যে কোনো সংখ্যা থাকে তাহলে তোমার ওইখানে 8 ধরতে হবে। অর্থাৎ শ্রেণীবৃত্তির পূর্ণ সংখ্যা সমান 8। তাহলে আমরা শ্রেণীবৃত্তি পেয়েছি। এখন নিম্নসীমা 30 ধরে 5 শ্রেণীবৃত্তি নিয়ে বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। এখন দেখো এই 5 শ্রেণীর 30 থেকে 35, 30, 31, 32, 34, 35। তার বহির্ভুক্ত 30 থেকে 35, 5, 31, 32, 33, 34, 35, 5 ব্যবধান আছে। তো 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70। এখন দেখো এই টালি কোনটা, এই 30 থেকে 35-এর নিচে সংখ্যাগুলো আছে কতবার, দেখো এই 30 একটা আছে আর এই 33 একটা আছে, দুইটা। এই লেখছি টালিও 2, গণসংখ্যাও 2। 35 থেকে 40 এসে যাইয়া এখানে 5 বার, দেখো এই 35 একটা, এই 38 একটা, দুইটা। 40-এর নিচে হইতে হইবে এই একটা, 3টা, তারপরে এই একটা 7টা,
আর 1 2 3 এই একটা 7 এই একটা এই 5টা। তো আমরা এইখানে 35 থেকে 40 পেয়েছি 5টা, গণসংখ্যাও 5টা। আবার এই 40 থেকে 45 এখানে 40 এইখানে 40 গণনা করতে পারবো না, এইখান থেকে 40 গণনা করবো। 40 থেকে 45 আছে সংখ্যা 5টা, তোমরা এইখান থেকে মিলিয়ে নেবে। দেখো এই 42 একটা, এই 2টা, এই 3টা, এই একটা 7টা, আর এই একটা 5টা, এই এখানেও এই 5টা। আর 45 থেকে 50 আছে যে 7টা। এই দেখো 45 46 এই 49 এরকম তোমরা মিলেই নেবা। 50 যে 50-এর আগ পর্যন্ত 7টা। আর 50 থেকে 55 আছে যে 6টা, এই 6 গণসংখ্যাও 6। 50 থেকে 60 আছে যে এটার মধ্যে 2টা, অর্থাৎ 60-এর নিচে 50-এর মধ্যে পড়ে। 55 থেকে 60 আছে যে 2টা। দেখো কিভাবে এই 59 একটা, আর এই 58 একটা। দেখো 58 59 এই 2টা। তাহলে আমরা পাইছি 55 থেকে 60 এসে যে 2টা পাইছি। 60 থেকে 65 কয়টা? দেখো একটা, এই দেখো 60, ঠিক আছে। আর 65 থেকে 70 আছে যে 2টা। কিভাবে? দেখো 65 আছে কোন জায়গায়? দেখো এই 65 একটা, আর এই যে 66 একটা, এই 2টা। তাহলে টালি সংখ্যাও 2। তাহলে এই এন মানে কি? টোটাল মোট গণসংখ্যা। এন মানে নিট মোট গণসংখ্যা আছে কি কত? এইটা যোগ করলে 30। এখানে আগেই বলে দিয়েছে যে এই তোমাদের অঙ্কেই আছে, দেখো দেওয়া আছে নিম্ন উপত্য থেকে 5 সারণী জুড়ে। আমরা আগেই প্রমাণ করেছি উপত্য সংখ্যা 30, সেখানে 30 ঠিক আছে কিনা, গণসংখ্যা 30 হবে। এখন আমাদের বের করতে হবে শ্রেণী মধ্যবিন্দু। এখানে সারণী বের করতে গেছে, আমাদের সারণীটা হচ্ছে এই। এখন শ্রেণী মধ্যবিন্দু বের করতে হবে। শ্রেণী মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে গিয়া এই সর্বনিম্ন সংখ্যা যোগ সর্বোচ্চ সংখ্যা ভাগ 2। তাহলে এই সর্বনিম্ন সংখ্যা 30 যোগ 35, 30 60 65 2 দিয়ে ভাগ দিলে 32.5 হয়। দেখো 30 30 60 আর 2 3 4 64 আর ওই 65 হয়। তাহলে এই হচ্ছে যে 65। আমরা একটা সংখ্যা বের করার পরে যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান 5, 30 থেকে 35 5, এখানে 5 5 যোগ করলে সবগুলো বের হয়ে যাবে। কিভাবে? দেখো, আর না হয় তোমরা 35 যোগ 40 ভাগ 2 দিয়েও এটা বের করতে পারবে, নতুবা প্রত্যেকটার সাথে 5 5 যোগ করে দিয়েছি। 0.5 ঠিক রেখে 32-এর পর 37, 37-এর পর 42, 42-এর পর 47, 47-এর পর 52, 52-এর পর 57, 57-এর পর 62, 62-এর পর 67, 67.5। এখন এটা হচ্ছে যে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যার প্রকাশ করছে এফসি দ্বারা। ক্রমযোজিত গণসংখ্যার প্রকাশ করছে এফসি। এটা হচ্ছে এফসি, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমি আবার এখানে দেখে দিচ্ছি ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ক্রমযোজিত গণসংখ্যা সমান এফসি। এখানে এফসিটা ক্লিয়ার লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই এফসি। এখন এই গণসংখ্যা আছে 2, এখানে 2 লিখলাম। 2-এর সাথে 5 যোগ করলে 7, 7-এর সাথে 5 যোগ করলে 12, 12-এর সাথে 7 যোগ করলে 19, 19-এর সাথে 6 যোগ করলে 25, 25-এর সাথে 2 যোগ করলে 27, 27-এর সাথে 1 যোগ করলে 28, এখানে আছে 1, আর 28-এর সাথে এই 2 যোগ করলে আছে 30, অর্থাৎ এখানেও 30 এখানেও 30। এটা হচ্ছে যে সারণী তৈরি করার নিয়ম। তোমরা এখান থেকে গড় আমরা নির্ণয় করতে পারবো, মধ্য, ফুসরূপ,
এইটা আশা করি বুঝতে পারছো। নাহলে তোমরা বারবারই করবে, নাহলে আমাকে কমেন্টস করতে পারো। আর আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন সেট করে রাখবে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ধন্যবাদ সকলকে।